শতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকার নামে ১,০০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন এক ইউপি সদস্য। এমন অভিযোগ উঠেছে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ২২ জন ভুক্তভোগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, গেল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের তালিকা করেন উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মিয়া ও তার সহযোগী হেলাল আহমদ। এতে বারখাহন, নোয়াগাঁও, চরবাড়া, লামাপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিকট হইতে ১,০০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন তিনি। অভিযোগ দায়ের করতে আসা ভুক্তভোগীরা জানান, তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে প্রায় অর্ধশত পরিবারের কাছ থেকে নগদ ১,০০০ টাকা করে নিয়েছেন ইউপি সদস্য ফারুক মিয়া ও হেলাল উদ্দিন। আমি মেম্বার বেটারে আইডেন্টি কার্ড টাকা দিল, আমার কাজ করে দিত, সারাই চাইলাম আর বাইরে আইলো আমার দেন। দিন মানুষ চকিদার দি খাওয়া ১,০০০ টাকা দিতাম, একটু আমার নাম মানতো। আমি কই না, আমি ১,০০০ টাকা দিতে হাঁটার নাই রে বাবা, আমি লাড়ি দিত। আমার হাই নাই খোয়া নাই, আমি কাম করতাম পারিয়ান না, আমি গড়া চালি চল না, আমি ভাত খাইতে হারিয়ান না। যে নুন্দি রান্ধি নুন্দি অতটা খাই, কোনো বেলা নাই, আমি তোরে যে মুখ কইতে খালি দেখা নিয়ে দেন না, খালি কই আইব আইব কইয়া দেন। আমার গার্জিয়ান নাই, আমার সব মারতে না, আমি গুলি আইলেও মেম্বারে খালি দেন না, খালি কই আসছে আসছে কইয়া দেন না। আমি তৈলে টাকা লাগে ১,০০০ টাকা তুলে দিবাই, আর কার্ড দিবাই, আর মোবাইলের দিবাই, বিকাশ দিবাই। ও আমি মোবাইলের বিকাশ দিচ্ছি, আর টাকা ১,০০০। আমি আলাদা ১,০০০ টাকা। আমার বাঙ্গা গোর, আমার ফান্ডে মাইরা গেছে, আমার গোরটা বাঙ্গা। আমি ৬-৭ জন মানুষ হই, আমি ২০০ মানুষ আছি। আমার তো আর কেউ নাই, ২ টাকা দেবো। আগে সমস্ত ঘুরি রাখি, এর মধ্যে আমি মেম্বার ২০০ টাকা দিয়া হারিয়ে হয়েছি, কাগজ দিছি, তোমার ভোট কবি কথা দিছি, দিয়া হাতে হয়েছি। এ বহুত ৩ বছর গেছে আমার দিন আগিয়া ইয়া হারিয়ে হয়েছে। মেম্বারে দুহাটা এই যে মানুষ পয়সা ২,০০০ টাকা ১,০০০ টাকা দেবে। আমি আওলাদ করিয়া দিন, কোনো কথা আওলাদ করিয়া ১,০০০ টাকা হাতে। আমি গরিব মানুষের বাবা, আমার জমি নাই, জামা নাই, পয়সা কাম করতে পারি, আমরা অসহায়। আমার বাবা হল হাইও নাই বাইও নাই, আমি একলা বেটি কাম কাজ করিয়া খাইতাম, মনে আমি বড় পড়ল বেমার। আমার কোনটাও দেয় না মেম্বারে, একবার নিল ২০০ টাকা হইলে আমার কাজ করে দিত, টুকা করে দিত, ওইয়ে দিছে না। আর ই কিস্তি আইয়া টাকা দিতাম ১,০০০, মানুষ লাগাইয়াও খো বেটাও খো। আমি কইলে বাবা টাকা ১,০০০ দিতে পারতাম না, মারও আমি আনতে পারতাম না, আমরা কাছে মানে তোরা মারিয়া খাইতা। নাম নিছিল নিয়া টাকা ১,০০০ দিয়ে গেল, নাম নিয়ে আর হইছে এই শুনে খালি টাকা নিছে ১,০০০, নাম নিছে চাল ভাই মেম্বার তোলা টাকা ১,০০০ দিয়ে আমার চাচার ঘর বইনের ঘর সরকারিভাবে দিছে, তানোর ফেটার আইনও নাই, কেউ নাই, অসহায় একবারে দরিদ্র। আজকে তাই গেছো কি তান ফুলির বাড়ি, তান ফুলি খুব অসুস্থ, ও কারণে তাই বাড়িত নাই। তবে তাই আমারে কইছে, আমার চাচার মেম্বারে গেছে হেলাল আইছে, হেলালর গেছে দিছো টাকা ১,০০০, আর আইডি কার্ডের ফটোকপি ৬,০০০ টাকা, ৪,৫০০ নগদ, আর ১৫০০ টাকার মানে সামান। ভাই আমি গরিব মানুষ, বুড়া মানুষ, বুঝছেন নি, আমি আনিতে খাই, মানে ১,০০০ টাকা রিলিফর দেয় আমার কাছে নিছি, মাল দিত। টাকা দিবার লাগে ১,০০০, বেশি টাকা ১,০০০ বড় খরচ করে না, আমার বোয়া নাই, ফুলি নাই, আমি হাই নাই বাই নাই। আমি একজনের কাছ থেকে আমি খরচ করে আমি ৫ গাছ লকিয়ে এনে দিচ্ছি। বাবা এখন আমরা তো অসহায় গরিব, আমরা জামাই নাই, আমরা অসহায় কাম কাজ করি আর খাই। আর আমরা গেছে না আইয়া রিলিফের কাঠর লাগে, আমরা তো আর বুঝা না বেটি মানুষ। আমরা গেছে আইয়া কইছে আমরা টাকা ৪,০০০, ৪,৫০০ দিব, ১৫০০ টাকার মাল দিব। আমরা দেখাইছে আমরা ১,০০০ টাকা দিতাম, আমরা না লসে আমরা দেলাইছি। তারা বুঝি সরকারে দিতে টাকা আমরা লিল্লা দিত, আমরা গোর দুয়ারও পানি উঠতে ও হিসেবে দিত, মানে তারা টাকা লয় ১,০০০, আইডি কার্ডর ফটো নিয়ে তারা বক্কর চক্কর করে। আমি টাকা দিছি ও ১,০০০, আমার রাত দিছি। যদিও ইউপি সদস্য হেলাল উদ্দিন এসব বিষয় অস্বীকার করে বলেছেন, তার সাথে পূর্ব শত্রুতার জেরে এসব করা হচ্ছে।
নোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালিক পীর জানিয়েছেন বিষয়টি তাকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেছেন কয়েকজন ভুক্তভোগী। তবে ফারুক মেম্বারকে জিজ্ঞেস করলে তা তিনি অস্বীকার করেছেন। তদন্তে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না বলেছেন বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি।